ওদিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যার প্রতিবাদে দিনভর উত্তাল ছিল শাহবাগ। বিচার আর আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে এক কাতারে দাঁড়ান হাজারো মানুষ। স্লোগানে স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা। শাহবাগ চত্বরকে হাদি চত্বর হিসেবে ঘোষণাও দেন আন্দোলনকারীরা। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। শহীদ ওসমান হাদি, যে মৃত্যু সাহসের, যে মৃত্যু গর্বের। এই মৃত্যুতে কেঁদেছে অগণিত মানুষ। কফিনবন্দি মরদেহ হিমঘরে থাকলেও হাদি বেঁচে আছেন মানুষের হৃদয়ে। শুক্রবার সকাল থেকে হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে জড়ো হন হাজারো মানুষ। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে শাহবাগ মোড়। এ সময় শাহবাগ চত্বরকে হাদি চত্বর হিসেবে ঘোষণা করেন তারা। আগামী বাংলাদেশ যারা মানুষের জন্য, দেশের জন্য কাজ করবে তারাই দায়িত্বে যাবে। ভারতের আগ্রাসন, লন্ডনের আধিপত্য এবং আমেরিকার আধিপত্য বাংলাদেশ আর চলতে দেওয়া হবে না। এরপর বাদ জুমা ইনকিলাব মঞ্চ ও ডাকসুর সম্মিলিত আয়োজনে শুরু হয় আধিপত্য বিরোধী সমাবেশ। এখানে হত্যার বিচার দাবি করেন। আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করব। শেখ হাসিনা সহ তার সঙ্গপাঙ্গরা প্ল্যান করেছে বাংলাদেশপন্থী জনগণকে হত্যা করার জন্য। এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এদেশে ভারতের আধিপত্য মেনে নেব না। সমাবেশ চলে সন্ধ্যা 7:30 পর্যন্ত। সমাবেশে বক্তব্য রাখেন ডাকসু ও ইনকিলাব মঞ্চের নেতারা। তারা বলেন, যে কোনো আধিপত্যবাদী শক্তির কবর রচনা করা হবে। একই সাথে আমরা এক হাদিবাকে হারিয়েছি। রব্বুল আলামিন যাতে আমাদের এদেশের লক্ষ লক্ষ তরুণকে এই শহীদ হাদির অনুসরণ করে হাদির পথ ধরে আধিপত্যবাদের বিরুদ্ধে ভূমিকা রাখার তৌফিক দেয়। জাতীয় সংসদের দক্ষিণ পাতায় আমাদের জানাজায় শহীদ হাদির জানাজায় সাক্ষাৎ হবে এবং সেখান থেকে আধিপত্যবাদের বিরুদ্ধে বিশাল এক বিক্ষোভ মিছিল শাহবাগের অভিমুখে আসবে ইনশাআল্লাহ। শনিবার বাদ জোহর সংসদ ভবনের সামনে শহীদ ওসমান হাদির জানাজা ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই তাকে দাফন করা হবে বলে জানায় ডাকসু ও ইনকিলাব মঞ্চের নেতারা। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।